আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। বর্তমানে ফুটবল নিয়ে খুব মাতামাতি চলতেছে সারা বিশ্বে। আমরা প্রবাসে আছি, ফিজিতে আছি, ফুটবল সময় সুযোগ মতো দেখতে পারি না, তারপরে ফাঁকে ফুঁকে যতটুকু পারি দেখি। সবাই জানে এবার আর্জেন্টিনা খুব ফেভারিট টিম এবং ফ্রান্স খুব ফেভারিট টিম, এবার স্পেনও ফেভারিট টিম ছিল, এরপর ছিল ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, তারপরে মরক্কো, এগুলো সব ফেভারিট টিমে আসছে। তারপরে ইংল্যান্ডও ভালো টিম ছিল। তারপরেও আমি গত 30 বছর যাবৎ, আমার বয়সের 40 বছর বয়সে 30 বছর যাবৎ আর্জেন্টিনা সাপোর্ট করছি। এবছর আর্জেন্টিনা সাপোর্ট করে নেই, কারণ ছিল যে আর্জেন্টিনা গভর্নমেন্ট গত বছর যখন ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মানুষদেরকে গণহত্যা করতেছিল, তখন এই 15টা দেশ জাতিসংঘের নিন্দা প্রস্তাবে 15টা দেশ ভেটো দিয়েছিল, তার ভিতরে এই আর্জেন্টিনা ছিল। তাই আমি এবছর আর আর্জেন্টিনার সাপোর্ট করতেছি না। এবছর আমি বেছে নিয়েছিলাম স্পেন। ইনশাল্লাহ এবার স্পেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে, সেটাই আশা করি। কারণ হচ্ছে স্পেন একটা খ্রিস্টান রাষ্ট্র হয়েও ইসরায়েলের বিপক্ষে অনেক জাতিসংঘী মুখ তুলছে এবং প্রতিবাদ করেছে, এবং তারা প্রকাশ্যে জাতিসংঘের ছাড়াও অন্যান্য হিসেবেও প্রোগ্রামেও এই ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ছিল। তাই আমি স্পেনে সাপোর্ট করছি। আর এবার আমার টিম স্পেন অলরেডি ফাইনালে চলে গেছে। সবাই আশা করি দোয়া করবেন যেন স্পেন চ্যাম্পিয়ন হয়, আর আর্জেন্টিনা যেন চ্যাম্পিয়ন হতে না পারে।